হ্যালো গাইস। তো আজকে আমি Arduino Nano বোর্ডের মাধ্যমে ৩ টা লোড কন্ট্রোল করে দেখাবো। তো আমার কাছে Arduino Nano বোর্ড আছে এবং এখানে ব্রেকার বোর্ডেরও সঙ্গে Arduino Nano বোর্ডটা লাগানো আছে। এরপর হচ্ছে এই অ্যারে ইনপুটের সাহায্যে আ আমি Easier Pro তে এটা কানেকশন দিয়েছি। তো আমি আরেকটু ডিটেইলসে যাওয়ার আগে আমি যে একটু এটা কাজ কিভাবে করে ওটা একটু দেখাই। আমি যদি পাওয়ার ব্যাংকে কানেকশনটা দেই, এবার করতেছে। ফার্স্টে এখানে ইনপুট দিছে। ১ সেকেন্ড ওয়েট, এরপর রেডি, এরপর ১ সেকেন্ড ওয়েট, এরপর হচ্ছে বাজার। আবার ১ সেকেন্ড ওয়েট, তখন এইদিকে আরেকটা ইনপুট আছে। ওইটা সেট করেন। এখানে যেহেতু পুরো ৪ টা লোড প্রোগ্রাম করা আছে। দেখা যাচ্ছে কিনা? এইদিকে পিনগুলোর সঙ্গে আমি লাগাইছি। এখানে Arduino যে পিনগুলো আছে এটা কিন্তু সেম না। যদি খুলে দেখাই, এই যে Arduino এখানে ভোল্টেজ ইন লেখা আছে ওই যে কর্নারে। ভোল্টেজ ইন, এরপর হচ্ছে গ্রাউন্ড আছে, এরপর ডিজিটাল পিন আছে হচ্ছে ১২, ১১, ১০, ৯। এই ৫টা পিনের সঙ্গে হচ্ছে এটা লাগাইছি। এটা ব্রেকার বোর্ড আর Arduinoর সাথে কনফিউশন করা যাবে না। এটা কিন্তু Arduino এখানে যে পিনগুলো আছে একটু ডিফারেন্ট এখান থেকে। এখানে ১২ থেকে শুরু হয়েছে, এখানে যেমন ভোল্টেজ ইন থেকে শুরু হয়েছে। আচ্ছা, এই Arduinoর এখান থেকে এরপর আমি Easier Pro এখানে কানেকশনটা দিয়েছি। Easier Pro তে এখানে আমি পাওয়ার দিচ্ছি পাওয়ার ব্যাংক থেকে। পাওয়ার ব্যাংক আছে এখানে। পাওয়ার ব্যাংক থেকে Easier Pro এখানে পাওয়ার দেওয়া হয়েছে। এরপর ৪টা লোড লাগাইছি। সাদা এলইডিটা ফার্স্ট লোডে লাগানো আছে। এরপরেরটা আসে হচ্ছে আমার রেড এলইডি। পরে আছে হচ্ছে আমার এই বাজার। বাজারটা কোথায় লাগাইছি বলে? এগুলো সব হচ্ছে এই যে রেলে যে এইদিকে যে পিন আছে সিগন্যাল 1 এ। সিগন্যাল 1 এ লাগানো হয়েছে। আর আরেকটা লোড আছে, এটা এমটি রাখছি। আমার কাছে আরেকটা লোড নাই আপাতত। দেখাতে পাচ্ছি না। তবে এখানে কিন্তু আমার আউটপুট দেখা যাচ্ছে। এই যে সেটা হচ্ছে বাজার না? বাজারের পরে কিন্তু এই যে এটা বাজে। এক সেকেন্ড পরে যে এখানে আসছে। আচ্ছা, এবার আসি কোডিং এ। কম্পিউটারে যাই। কম্পিউটারে একটু দেখি কোডটা কিরকম কাজ করে। আবারও সবাইকে স্বাগতম। এবার আমরা এই প্রজেক্টের Arduino কোডটা দেখব। এই প্রজেক্টটা কিন্তু অসাধারণ একটা প্রজেক্ট। এটার নাম হচ্ছে Poroe লোড সিকোয়েন্সার। আচ্ছা, এই কোডের কাজ কি হবে? এখানে আমরা ৪ টা লোড কন্ট্রোল করব। হতে পারে সেটা এলইডি বা রিলে বা অন্য যেকোনো ধরনের ডিভাইস। একটার পর একটা অন করব। প্রতিটা লোড ১ সেকেন্ড করে অন থাকবে এবং বাকি ৩ টা থাকবে অফ। এরপর পরবর্তী লোড অন হবে। এভাবে একটা সাইকেল চলতেই থাকবে। তো প্রথমে আসি সেটআপ ফাংশনের ভিতরে। এগুলো যেগুলো আছে এগুলো কিন্তু সব কমেন্ট। এগুলো যখন কোড আমরা কম্পাইল করব এগুলো এক্সিকিউট হবে না। আচ্ছা, সেটআপ ফাংশনে যাই। এখানে আমরা পিন ৯, ১০, ১১ এবং ১২ এই ৪ টা পিনকে আমরা আউটপুট হিসেবে সেট করে দিচ্ছি। এরপর এইখানে আমরা সবগুলো পিন ৯, ১০, ১১, ১২ সবগুলোকে লো করে দিচ্ছি, তো সবগুলো অফ থাকবে এখন। আচ্ছা, এখানে যে লোডগুলো আছে সেই লোডগুলোর মধ্যে কোনো পাওয়া যাবে না। তাহলে এই হচ্ছে আমার সেটআপ ফাংশন। এরপর আসি লুপের মধ্যে। আচ্ছা, লুপে এখানে ডিজিটাল রাইট পিন ৯ হাই দেয়া আছে, অর্থাৎ পিন ৯ যদি লোড 1 থাকে, লোড 1 এখন হাই হবে, অর্থাৎ লোড 1 এখন অন হবে এবং বাকি সবগুলো অর্থাৎ ১০, ১১, ১২ এগুলো সবগুলো এখন অফ হবে। এরপর আমার ডিলে ১ সেকেন্ড থাকবে, অর্থাৎ 1000 মানে 1000 মিলি সেকেন্ড, তো ১ সেকেন্ড ডিলে দিবে। এখন আমার লোড 1 অন হইলো, এখন লোড 2 অন করতে হবে। তাহলে লোড 2 পিন ১০ এ আছে ধরে নিই, তাহলে পিন ১০ এ এখন হাই করতে হবে। এই যে পিন ১০ এ এখন হাই আছে এবং বাকি সবগুলো অফ করতে হবে। পিন ৯ এখন লো, পিন ১১ লো, পিন ১২ তেও লো করা আছে। এরপর আবার ১ সেকেন্ডের ডিলে দিতে হবে, তাই ডিলে 1000। এরপর পিন 3 তো সিমিলার। এখানে আমরা পিন ১১ কে হাই করেছি এবং বাকি সবগুলো লো করা আছে। ৯, ১০, ১২ এগুলো লো করা আছে। অর্থাৎ এখন পিন ১১ তে যে লোড 3 থাকবে ওইটা অন হবে এবং বাকি সবগুলো অর্থাৎ ৯, ১০ এবং ১২ ওগুলো অফ থাকবে। এবং শেষের ব্লকটাও সেম। এখানে আমরা ৪ নাম্বার লোডটা অর্থাৎ লোড ১২ তে মানে পিন ১২ তে আমরা হাই রেখেছি এবং বাকি ৩ টা ৯, ১০ এবং ১১ এগুলোতে লো রেখেছি। তো অর্থাৎ এই ৩ টা লোড এখন অফ থাকবে। এরপর আমরা 1000 মিলি সেকেন্ডের ডিলে দিচ্ছি, অর্থাৎ ১ সেকেন্ডের ডিলে হবে। তার মানে কি হচ্ছে? ফার্স্ট ব্লকে যদি আমরা দেখি, এখানে লোড ১ হাই হচ্ছে এবং সবগুলো অফ হওয়ার পর মানে অফ যেহেতু আছে, এখন আমার ১ সেকেন্ডের একটা ডিলে হবে। আবার লোড ২ জ্বলবে এবং ১ সেকেন্ডের একটা ডিলে। আবার লোড ৩ ১ সেকেন্ডের ডিলে, আবার লোড ৪ এবং ১ সেকেন্ডের ডিলে। আর এটা যেহেতু লুপ ফাংশন, কাজে এখানে কোডটা যখন এক্সিকিউট শেষ হবে আবারও প্রথমে চলে যাবে এই লুপের মধ্যে। আবার নয় থেকে শুরু হবে। অর্থাৎ এভাবেই এটা চলতে থাকবে। অর্থাৎ সবশেষে আবার প্রথমে ফিরে যায়। মানে এই সাইকেলটা চলতেই থাকে। এই ধরনের সিকোয়েন্স আমরা কোথায় ব্যবহার করতে পারি? এটা ট্রাফিক সিগন্যাল কন্ট্রোলে ব্যবহার করা যায় বা ইন্ডাস্ট্রিয়াল রোড ম্যানেজমেন্ট
অথবা মঞ্চের আলো নিয়ন্ত্রণেও আমরা এই কোডটা ব্যবহার করতে পারি। ধন্যবাদ সবাইকে।